ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন ঈশ্বর আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো কখনো নিজে থেকে ঝরে পড়ে, আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয়। অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয়। অন্যদিকে যারা যত ভালোবাসে তারা তত কম কথা বলে। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায়, তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। অহংকার করতে নেই। কখনো ঈশ্বর মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংক চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, শুধুমাত্র মা চায় তার সন্তান যেন সারা জীবন সুখে থাকে। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাঁচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। যে ব্যক্তি কথা ও আচরণে বিনয়ী সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। নূপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর, কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতা মূল্যহীন। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একই ফুটন্ত জলেতে ডিম শক্ত আর আলু নরম হয়, তাই বিষয়টি হলো আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতি নয়। যাদের মুখে মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছে থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারবে না। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সব সময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। কিছু মানুষ কখনো কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। এই দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়।
নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন। যার মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই, কারণ ভালোবাসার স্থান হৃদয়ে, পায়ে নয়। মনে রাখবে, যার হৃদয়ে তোমার স্থান, সে তোমাকে পায়ে নামতে দেবে না। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায়, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একটা সময় সেই বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে। এটাই বিধির বিধান। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে 2 জন, ঝগড়া জোরালো করে 2য় জন, ঝগড়ার ফায়দা লোটে বহুজন। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আমার জীবনে 3টি সমস্যা। 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, বিশ্বাস করে ফেলি। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়। যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন তাকে আঁকলে রেখো।